فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين কিন্তু শয়তান উহা হইতে তাহাদের পদস্খলন ঘটাইল এবং তাহারা যেখানে ছিল সেখান হইতে তাহাদেরকে বহিষ্কার করিল। আমি বলিলাম, তোমরা একে অন্যের শত্রুরূপে নামিয়া যাও, পৃথিবীতে কিছুকালের জন্য তোমাদের বসবাস ও জীবিকা রহিল। زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب নারী, সন্তান, রাশিকৃত স্বর্ণরৌপ্য আর চিহ্নিত অশ্বরাজি, গবাদি পশু এবং ক্ষেত খামারের প্রতি আকর্ষণ মানুষের জন্য সুশোভিত করা হইয়াছে। এইসব ইহ জীবনের ভোগ্য বস্তু, আর আল্লাহ তাহারই নিকট রহিয়াছে উত্তম আশ্রয়স্থল। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ وما الحياة الدنيا إلا متاع الغرور জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করিবে। কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় দেওয়া হইবে, যাহাকে অগ্নি হইতে দূরে রাখা হইবে এবং জান্নাতে দাখিল করা হইবে, সেই সফল কাম এবং পার্থিব জীবন ছলনাময় ভোগ ব্যতীত কিছুই নয়। ألم تر إلى الذين قيل لهم كفوا أيديكم وأقيموا الصلاة وآتوا الزكاة فلما كتب عليهم القتال إذا فريق منهم يخشون الناس كخشية الله أو أشد خشية وقالوا ربنا لم كتبت علينا القتال لولا أخرتنا إلى أجل قريب قل متاع الدنيا قليل والآخرة خير لمن اتقى ولا تظلمون فتيلا তুমি কি তাহাদেরকে দেখো নাই যাহাদেরকে বলা হইয়াছিল, তোমরা তোমাদের হস্ত সংবরণ করো, সালাত কায়েম করো এবং জাকাত দাও? অতঃপর যখন তাহাদেরকে যুদ্ধের বিধান দেওয়া হইল, তখন তাহাদের একদল মানুষকে ভয় করিতেছিল আল্লাহকে ভয় করার মতো অথবা তদপেক্ষা অধিক, এবং বলিতে লাগিল, হে আমাদের প্রতিপালক, আমাদের জন্য যুদ্ধের বিধান কেন দিলে? আমাদেরকে কিছুদিনের অবকাশ দাও না। বলো, পার্থিব ভোগ সামান্য এবং যে মুত্তাকী তাহার জন্য পরকালেই উত্তম। তোমাদের প্রতি সামান্য পরিমাণও জুলুম করা হইবে না। قال اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين তিনি বলিলেন, তোমরা নামিয়া যাও, তোমরা একে অন্যের শত্রু এবং পৃথিবীতে কিছুকালের জন্য তোমাদের বসবাস ও জীবিকা রহিল। فلما أنجاهم إذا هم يبغون في الأرض بغير الحق يا أيها الناس إنما بغيكم على أنفسكم متاع الحياة الدنيا
ثم إلينا مرجعكم فننبئكم بما كنتم تعملون. অতঃপর তিনি যখনই উহাদেরকে বিপদমুক্ত করেন তখনই উহারা পৃথিবীতে অন্যায়ভাবে জুলুম করিতে থাকে। হে মানুষ, তোমাদের জুলুম বস্তুত তোমাদের নিজেদের প্রতি হইয়া থাকে। পার্থিব জীবনের সুখ ভোগ করিয়া নাও, পরে আমারই নিকট তোমাদের প্রত্যাবর্তন, তখন আমি তোমাদেরকে জানাইয়া দিব তোমরা যাহা করিতে। متاع في الدنيا ثم إلينا مرجعهم ثم نذيقهم العذاب الشديد بما كانوا يكفرون. পৃথিবীতে ইহাদের জন্য আছে কিছু সুখ সম্ভোগ, পরে আমারই নিকট উহাদের প্রত্যাবর্তন, অতঃপর কুফরি হেতু উহাদেরকে আমি কঠোর শাস্তির আস্বাদ গ্রহণ করাইব। وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤت كل ذي فضل فضله وَإِن تَوَلَّوْا فَإِنِّي أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ كَبِيرٍ. আরো যে তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো ও তাহার দিকে প্রত্যাবর্তন করো, তিনি তোমাদেরকে এক নির্দিষ্ট কালের জন্য উত্তম জীবন উপভোগ করিতে দিবেন এবং তিনি প্রত্যেক গুণীজনকে তাহার প্রাপ্য মর্যাদা দান করিবেন। যদি তোমরা মুখ ফিরিয়া নাও তবে আমি তোমাদের জন্য আশঙ্কা করি মহাদিবসের শাস্তির। أنزل من السماء ماء فسالت أودية بقدرها فاحتمل السيل زبدا رابيا ومما يوقدون عليه في النار ابتغاء حلية أو متاع زبد مثله كذلك يضرب الله الحق والباطل فأما الزبد فيذهب جفاء وأما ما ينفع الناس فيمكث في الأرض كذلك يضرب الله الأمثال. তিনি আকাশ হইতে বৃষ্টিপাত করেন, ফলে উপত্যকার সমূহ উহাদের পরিমাণ অনুযায়ী প্লাবিত হয় এবং প্লাবন তার উপরিস্থিত আবর্জনা বহন করে। এইরূপে আবর্জনা উপরি ভাগে আসে যখন অলংকার অথবা তেজস্পত্র নির্মাণ উদ্দেশ্যে কিছু অগ্নিতে উত্তপ্ত করা হয়। এইভাবে আল্লাহ সত্য ও অসত্যের দৃষ্টান্ত দিয়া থাকেন। যাহা আবর্জনা তাহা ফেলিয়া দেওয়া হয় এবং যাহা মানুষের উপকারে আসে তাহা জমিতে থাকিয়া যায়। এইভাবে আল্লাহ উপমা দিয়া থাকেন। আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির وفرحوا بالحياة الدنيا وما الحياة الدنيا في الآخرة إلا متاع. আল্লাহ যাহার জন্য ইচ্ছা তাহার জীবন উপকরণ বর্ধিত করেন এবং সংকুচিত করেন, কিন্তু ইহারা পার্থিব জীবনে উল্লেসিত, অথচ দুনিয়ার জীবন তো আখিরাতের তুলনায় ক্ষণস্থায়ী ভোগ মাত্র। متاع قليل ولهم عذاب أليم. উহাদের সুখ সম্ভোগ সামান্যই এবং উহাদের জন্য রয়েছে মর্মন্তুর শাস্তি। وليستعفف الذين لا يجدون نكاحا حتى يغنيهم الله من فضله والذين يبتغون الكتاب مما ملكت أيمانكم فكاتبوهم إن علمتم فيهم خيرا وآتوهم مما لله الذي آتاكم
ولا تكرهوا فتياتكم على البغاء إن أردنا تحصنا لتبتغوا عرض الحياة الدنيا ومن يكرههن فإن الله من بعد إكراههن غفور رحيم যাহাদের বিবাহের সামর্থ্য নাই, আল্লাহ তাহাদেরকে নিজ অনুগ্রহে অভাবমুক্ত না করা পর্যন্ত তাহারা যেন সংযম অবলম্বন করে, এবং তোমাদের মালিকানাধীন দাস দাসীদের মধ্যে কেহ তাহার মুক্তির জন্য লিখিত চুক্তি চাহিলে তাহাদের সঙ্গে চুক্তিতে আবদ্ধ হও, যদি তোমরা উহাদের মধ্যে মঙ্গলের সন্ধান পাও। আল্লাহ তোমাদেরকে যে সম্পদ দিয়াছেন তা হইতে তোমরা উহাদেরকে দান করিবে। তোমাদের দাসীগণ সতীত্ব রক্ষা করিতে চাইলে পার্থিব জীবনের ধন লালসায় তাহাদেরকে ব্যভিচারিণী হইতে বাধ্য করিও না। আর যে তাহাদেরকে বাধ্য করে তবে তাহাদের উপর জবরদস্তির পর আল্লাহ তো ক্ষমাশীল, পরম দয়ালু। قالوا سبحانك ما كان ينبغي لنا أن نتخذ من دونك من أولياء ولكن متعتهم وآباءهم حتى نسوا الذكر وكانوا قوما بورا উহারা বলিবে, পবিত্র ও মহান তুমি, তোমার পরিবর্তে আমরা অন্যকে অভিভাবক রূপে গ্রহণ করিতে পারি না। তুমি তো ইহাদেরকে এবং ইহাদের পিতৃপুরুষদেরকে ভোগ সম্বাদ দিয়াছিলে, পরিণামে উহারা উপদেশ বিস্তৃত হইয়াছিল এবং পরিণত হইয়াছিল এক ধ্বংসপ্রাপ্ত জাতিতে। أفرأيت إن متعناهم سنين তুমি ভাবিয়া দেখো, যদি আমি তাহাদেরকে দীর্ঘকাল ভোগ বিলাস করিতে দেই, ثم جاءهم ما كانوا يوعدون এবং পরে উহাদেরকে যে বিষয়ে সতর্ক করা হইয়াছিল তাহা উহাদের নিকট আসিয়া পড়ে, ما أغنى عنهم ما كانوا يمتعون তখন উহাদের ভোগ বিলাসের উপকরণ উহাদের কোনো কাজে আসিবে কি? وما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا وزينتها وما عند الله خير وأبقى أفلا تعقلون তোমাদেরকে যাহা কিছু দেওয়া হইয়াছে তাহা তো পার্থিব জীবনের ভোগ ও শোভা, এবং যাহা আল্লাহর নিকট আছে তাহা উত্তম ও স্থায়ী। তোমরা কি অনুধাবন করিবে না? أفمن وعدناه وعدا حسنا فهو لاقيه كمن متعناه متاع الحياة الدنيا ثم هو يوم القيامة من المحضرين যাহাকে আমি উত্তম পুরস্কারের প্রতিশ্রুতি দিয়াছি, যাহা সে পাইবে, সে কি ওই ব্যক্তির সমান যাহাকে আমি পার্থিব জীবনের ভোগ সম্বাদ দিয়াছি, যাহাকে পরে কিয়ামতের দিন হাজির করা হইবে? وَإِذَا مَسَّ النَّاسَ ضُرٌّ دَعَوْا رَبَّهُم مُنِيبِينَ إِلَيْهِ ثُمَّ إِذَا أَذَاقَهُم مِّنْهُ رَحْمَةً إِذَا فَرِيقٌ مِّنْهُم بِرَبِّهِمْ يُشْرِكُونَ মানুষকে যখন দুঃখ দৈন্য স্পর্শ করে তখন উহারা বিশুদ্ধ চিত্তে উহাদের প্রতিপালককে ডাকে, অতঃপর তিনি যখন উহাদেরকে স্বীয় অনুগ্রহ আস্বাদন করান তখন উহাদের একদল উহাদের প্রতিপালকের শরীক করিয়া থাকে। লিয়াকফুরু বিমা আতাইনাহুম ফাতামাত্তাউ ফাসাউফা তা'লামুন। ফলে উহাদেরকে আমি যাহা দিয়াছি তাহা উহারা অস্বীকার করে, সুতরাং ভোগ করিয়া লও, শীঘ্রই তোমরা জানিতে পারিবে।
نمتعهم قليلا ثم نضطرهم إلى عذاب غليظ আমি উহাদেরকে জীবন উপকরণ ভোগ করিতে দিব স্বল্পকালের জন্য, অতঃপর উহাদেরকে কঠিন শাস্তি ভোগ করিতে বাধ্য করিব। قل لن ينفعكم الفرار إن فررتم من الموت أو القتل وإذا لا تمتعون إلا قليلا বলো, তোমাদের কোনো লাভ হইবে না যদি তোমরা মৃত্যু অথবা হত্যার ভয়ে পলায়ন করো, তবে সেই ক্ষেত্রে তোমাদেরকে সামান্যই ভোগ করিতে দেওয়া হইবে। يا قوم إنما هذه الحياة الدنيا متاع وإن الآخرة هي دار القرار হে আমার সম্প্রদায়, এই পার্থিব জীবন তো অস্থায়ী উপভোগের বস্তু এবং আখিরাতেই হইতেছে চিরস্থায়ী আবাস। فما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا وما عند الله خير وأبقى للذين آمنوا وعلى ربهم يتوكلون বস্তুত তোমাদেরকে যাহা কিছু দেওয়া হইয়াছে তাহা পার্থিব জীবনের ভোগ, কিন্তু আল্লাহর নিকট যাহা আছে তাহা উত্তম ও স্থায়ী তাহাদের জন্য যাহারা ঈমান আনে ও তাহাদের প্রতিপালকের উপর নির্ভর করে। بل متعت هؤلاء وآباءهم حتى جاءهم الحق ورسول مبين বরঞ্চ আমি উহাদেরকে এবং উহাদের পূর্বপুরুষদেরকে দিয়াছিলাম ভোগের সামগ্রী, অবশেষে উহাদের নিকট আসিল সত্য এবং স্পষ্ট বর্ণনাকারী রাসূল। ولولا أن يكون الناس أمة واحدة لجعلنا لمن يكفر بالرحمن لبيوتهم سقفا من فضة ومعارج عليها يظهرون সত্য প্রত্যাখ্যানে মানুষ এক মতাবলম্বী হইয়া পড়িবে, এই আশঙ্কা না থাকিলে দয়াময় আল্লাহকে যাহারা অস্বীকার করে উহাদেরকে আমি দিতাম উহাদের গৃহের জন্য রৌপ্য নির্মিত ছাদ ও সিঁড়ি যাহাতে উহারা আরোহণ করে। وَلِبُيُوتِهِمْ أَبْوَابًا وَسُرُرًا عَلَيْهَا يَتَّكِئُونَ এবং উহাদের গৃহের জন্য দরজা ও পালঙ্ক যাহাতে উহারা হেলান দিয়া বিশ্রাম করিতে পারে। وَزُخْرُفًا وَإِن كُلُّ ذَلِكَ لَمَّا مَتَاعُ الْحَيَاةِ الدُّنْيَا وَالْآخِرَةُ عِندَ رَبِّكَ لِلْمُتَّقِينَ এবং স্বর্ণ নির্মিত, আর এই সকলেই তো শুধু পার্থিব জীবনের ভোগ সম্ভার। মুত্তাকীদের জন্য তোমার প্রতিপালকের নিকট রয়েছে আখিরাতের কল্যাণ। ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার والذين كفروا يتمتعون ويأكلون كما تأكل الأنعام والنار مثوى لهم যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে আল্লাহ তাহাদেরকে দাখিল করবেন জান্নাতে, যাহার নিম্নদেশে নদী প্রবাহিত। কিন্তু যাহারা কুফরি করে উহারা ভোগ বিলাসে মত্ত থাকে এবং জন্তু জানোয়ারের মতো উদর ফুর্তি করে, আর জাহান্নামে উহাদের নিবাস। اعلموا أنما الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد
كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور তোমরা জানিয়ে রাখো, পার্থিব জীবন তো ক্রীড়া, কৌতুক, জাঁকজমক, পারস্পরিক শ্লাঘা, ধন সম্পদ ও সন্তান সন্ততিতে প্রাচুর্য লাভের প্রতিযোগিতা ব্যতীত আর কিছু নয়। উহার উপমা বৃষ্টি, যদ্বারা উৎপন্ন শস্য সম্বার কৃষকদেরকে চমৎকৃত করে, অতঃপর উহা শুকাইয়া যায়, ফলে তুমি উহা পীতবর্ণ দেখিতে পাও, অবশেষে উহা খড়কুটায় পরিণত হয়। পরকালে রহিয়াছে কঠিন শাস্তি এবং আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি। পার্থিব জীবন প্রতারণার সামগ্রী ব্যতীত কিছুই নয়।